এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে। তার আগে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে, তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে ঠান্ডাগুলো কমতে থাকবে, অর্থাৎ শীত বিদায়ের আস্তে আস্তে পথ চলা শুরু হবে এমন সম্ভাবনায় রয়েছে। অর্থাৎ যে কনকনে শীতগুলি পাচ্ছেন রাত থেকে সকালে, মূলত সেগুলো ওই 29 তারিখ বা 30 তারিখ পর্যন্ত কিছুটা রাত থেকে সকালে পাওয়া যেতে পারে। দিনের বেলাতে অতটা ঠান্ডা অনুভূতি হবে না, তবে ঠান্ডার আমেজটা থাকবে, রোদের দেখা মিলবে। তবে এখন যেহেতু মাঝে মাঝে একটু করে উড়ো মেঘ আসছে পশ্চিম দিক থেকে, ফলে একটু ঝাপসা আকাশ পাওয়া যেতে পারে, তাতে বৃষ্টিপাত হবে না, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে যাবে এবং এখানেও আবারও বঙ্গোপসাগরে হয়তো ঘূর্ণাবর্ত থাকবে, যার প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হবে এবং সব মিলেমিশে একটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তো ঠান্ডা পরিস্থিতি কোন কোন জায়গাতে বেশি থাকবে সেটা আমরা এখানে দেখাবো, আর মোটামুটি কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে বা কমবে এটাও আমরা দেখানোর চেষ্টা করব। কুয়াশা এখন উত্তরবঙ্গ পর্যন্ত রয়েছে, বিহারের দিকে পর্যন্ত এখনও লাল কমলা সতর্কতা জারি করা রয়েছে, তাই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বেশ কিছু অংশে ঘন কুয়াশা ভালোই দাপট দেখাচ্ছে। উত্তরপ্রদেশে তো মোটামুটি একদম সকালের দিকে 10 ফুটের পর থেকে দেখা যাচ্ছে না সেভাবে, এরকমই ঘন কুয়াশা সকালের দিকে। তো অনেকটা মানে দুপুরবেলা পর্যন্তও দেখা যাচ্ছে যে অনেক ঘন কুয়াশা কিন্তু এই এলাকার মধ্যে থাকছে। বাকি অংশে পরিষ্কার, কিন্তু একটু ঝাপসা আকাশের মধ্যে রোদ এবং ঝাপসা আকাশ এরকম থাকবে। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, বিশেষ করে সকালের পর থেকে অবশ্যই কমেন্ট করবেন, আর রোদের দেখা পাচ্ছেন নাকি সেটাও দেখবেন, জানাবেন আর কি। আর রোদটা কি তেজে পাচ্ছেন নাকি ওই মোটামুটি পাচ্ছেন সেটা জানাবেন। উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর এগুলোতেও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বা এগুলোতেও নিচের দিকে কিছু হালকা মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশা। জানিয়ে দেবেন কেমন কি রয়েছে। দক্ষিণ ভারতে কিছু থাকছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তো চলুন আমরা দেখাই। প্রথমে একটু আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে কি বলছে সেটা একবার দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, কীরকম হতে পারে এবং কোন কোন দিকে হবে না বা হওয়ার চান্স কম, সেটাও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। আপডেট ভালো লাগলে লাইক করবেন। এরকম ধরনের সঠিক পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে পরবর্তী 5 দিনের জন্য, যেখানে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে। উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে এবং দার্জিলিংয়ের দিকেই মূলত একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, 2-1 জায়গাতে তুষারপাত হতে পারে। সিকিমের দিকে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত ওগুলো কমে গিয়ে ওই বৃষ্টিপাতের ব্যাপারটাই মূলত থাকবে, তবে ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে 2-1 জায়গাতে তুষারপাত কিন্তু হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে, তবে একটু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে কুয়াশাগুলোও ধীরে ধীরে কমবে। বৃষ্টিপাত হওয়ার সময় আবার কুয়াশা হতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর হয়তো পরবর্তী ক্ষেত্রে জানাতে পারে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঝাড়খণ্ডে একটু হালকা মাঝারি কুয়াশা, কিন্তু সেগুলো আস্তে আস্তে কমবে, কিন্তু যেটা হবে যে শুকনো আবহাওয়া থাকবে। উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকছে, তবে 2-1 জায়গাতে কুয়াশা থাকতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে, সেগুলো বৃষ্টিপাত টুকটাক করে থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন এই মুহূর্তে রাতের তাপমাত্রা তো হবে না, মানে আর কমবে না হয়তো, যেমনটা পাচ্ছেন সেরকমই থাকবে, কিন্তু ধীরে ধীরে যেটা হবে আস্তে আস্তে তাপমাত্রা ওঠার দিকে থাকবে 2 থেকে 3 ডিগ্রি, যেহেতু জলীয় বাষ্প ঢুকবে তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা বলেছে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে এমন সম্ভাবনা থাকছে। সতর্কতা বলতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা যেগুলো আমরা দেখলাম উপগ্রহ চিত্রে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি বলেছে। তো কোচবিহার এবং জলপাইগুড়ি 2-1 জায়গাতে ছিল আর কি, তো সেগুলো আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার হবে। ঝাপসা আকাশ থাকতে পারে, মোটামুটি পরিষ্কারের দিকেই যাবে আর কি, এরকম থাকবে। সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় কোনো সতর্কতা নেই যে বিরাট আকারে ঘন কুয়াশা হবে, সেরকম কিছু নেই। তবে বিহারের দিকে ভালোই পরিস্থিতি এখনও রয়েছে। এইগুলো আস্তে আস্তে একটু করে কমার দিকে থাকবে, কিন্তু ওখানে ঠান্ডাটা বজায় থাকবে এবং কুয়াশা চলবে। এই যে এখন যেমন চলছে প্রচণ্ড ঘন কুয়াশা, সেইগুলো সতর্কতা কমে যাবে। যেমন এখনও যেমন দেওয়া আছে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন এবং সিভিয়ার কোল্ড ওয়েভ, এর পাশাপাশি ঘন কুয়াশা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা দেওয়া রয়েছে। এগুলো আস্তে আস্তে কমে যাবে। ঝাড়খণ্ডে আর বড় কোনো সতর্কতা থাকছে না। উড়িষ্যা দিকে একটু ভালো ঠান্ডা রয়েছে, কোল্ড ডে কন্ডিশন এবং ঘন কুয়াশা কিছু কিছু অংশে, তবে সেগুলো সব আস্তে আস্তে কমে যাবে এমন সম্ভাবনাই রয়েছে।
আর মৎস্যজীবীদের যেহেতু কোনো সিস্টেম নেই, তাই সতর্কতা দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক থেকে মোটামুটি ঠান্ডা হাওয়া আসছে, দেখুন বায়ু প্রবাহ রয়েছে। আমরা মেঘ এবং বৃষ্টিপাত দেখাবো, তার আগে একবার দেখে নিই আবহাওয়ার কীভাবে পরিবর্তন হবে। তো দেখুন দুপুরবেলার দিকে এখন মোটামুটি ওই 22 থেকে 20 থেকে 22, এবং সন্ধ্যেবেলার দিকে 16, 14 থেকে 15, মানে ঠান্ডা ঠান্ডা পাবেন। সন্ধ্যেবেলা হলেই ঠান্ডা ঠান্ডা হতে থাকবে। একদম রাতের দিকে মোটামুটি 12 থেকে 14 আশেপাশে থাকবে। সকালের দিকে এই ঠান্ডাটা কমে যাবে, কারণ ঠান্ডাটা বাড়বে, ঠান্ডা কমবে না, তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। 9 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং একদম সকাল পর্যন্ত 6টার পর থেকে একটু করে, বা 7টার দিক থেকে ঠান্ডাগুলো আস্তে আস্তে দেখবেন যে একটু করে মানে কমে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো আবার ওই রকমভাবে থাকবে। এই যে দেখতে পেলেন 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 11 ডিগ্রি, এই 29 তারিখে এইটা সকালের দিকে 9টা বেড়ে গিয়ে হয়তো 1 ডিগ্রি বেড়ে 10 ডিগ্রি হয়তো থাকবে। সুতরাং 29 তারিখ সকাল পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি থাকবে। 30 তারিখে গিয়ে এই ঠান্ডাতে পরিবর্তন হবে, 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, যেটা দেখুন 12 থেকে 14-র মধ্যে হয়ে যাচ্ছে। এবং 31 তারিখে এটা দেখবেন যে একদম 14 থেকে 15, 16 কি 18 পর্যন্ত উঠে যাবে। কারণ এই সময়তে যে এই যে বায়ুগুলো দেখছিলেন এদিক দিয়ে নাম ছিল, সেগুলো সব ঘুরে গিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ হবে, এবং এগুলো উত্তরবঙ্গের দিকেও কিছুটা যাবে। এবং পশ্চিমী ঝঞ্ঝা একটা এগোচ্ছে, যেগুলো মিলেমিশে এই মেঘের সৃষ্টি হবে। সুতরাং 30 তারিখ রাতের পর থেকে বা 30 তারিখ দুপুর থেকে একটা দেখবেন পরিবর্তন ভালো মতো পাচ্ছে, বা 29 তারিখ থেকেও অল্প করে আঁচ করতে পারবেন যে ধীরে ধীরে ঠান্ডাগুলো কিন্তু কমছে, বা 28 তারিখ থেকেও অল্প অল্প করে করতে পারবেন যে একটু একটু করে যেন ঠান্ডাটা আস্তে আস্তে যেন আগের থেকে একটু কমের মতো হচ্ছে, কনকনানিগুলো একটু করে কমের দিকে থাকবে। তো এই রকম করে ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। তো এইভাবে থাকবে 1 তারিখের দিকে। এই ঠান্ডা 1 তারিখ 2 তারিখ দেখুন আর কিন্তু অতটা ঠান্ডা থাকবে না, ঠান্ডার আমেজটা পাবেন, সে কনকনাগুলো থাকবে না। 3 তারিখ বা আমরা যদি 5 তারিখের দিকেও নিয়ে যাই, দেখবেন যে সর্বনিম্ন তাপমাত্রা দেখুন এখানে 17 ডিগ্রি পর্যন্ত চলে আসছে। এই দেখুন 17, 20, 21 চলে আসছে, অর্থাৎ অনেকটাই কিন্তু মানে 15 থেকে 16 কি 17 এটা চলে আসছে। এছাড়াও যেটা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াগুলো আসলে সেগুলো পুরোপুরি বাধা থাকবে, কারণ বড় আকারে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে বড় মেঘ আসবে, যেগুলো ওই বিহার পর্যন্তও রয়েছে। দেখুন এই যে একদম বিহার পর্যন্ত বৃষ্টিপাতের খবর দিচ্ছে। এগুলো এই এগিয়ে যাওয়ার ফলে যেগুলো বলেছিলাম যে আস্তে আস্তে এদিকে সরবে পূর্ব দিকে, আগের কটা আপডেট মনে থাকলে বুঝতে পারবেন যে এই দেখুন বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে আপাতত আসছে, এবং এইখান থেকে জলীয় বাষ্প যুক্ত হাওয়াও টানবে, ফলে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয় এটার বৃষ্টিপাত ঘটাতে পারে। সুতরাং এই সময় পর্যন্ত ঠান্ডা কিন্তু থাকবে, মানে অনেকটাই কমের দিকে। সুতরাং 1 ফেব্রুয়ারি দিকেই ঠান্ডা দেখবেন অনেকটাই, বা 31 জানুয়ারি থেকেই ঠান্ডা কিন্তু কমার দিকে থাকবে, এবং কনকনেগুলো ওই সময়তে থাকবে না, যেগুলোতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল সেগুলো কিন্তু কমে যাবে। সুতরাং চাষি ভাইদের কিছুটা উপকার হবে সকালবেলা কাজ করতে গিয়ে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবার বৃষ্টিপাত দেখুন আপাতত যেটুকু রয়েছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা বড় আকারের একটা নতুন করে যেটা আসছে ওই 1 তারিখের আশপাশ থেকে, সেটা এইখান থেকে সাপোর্ট নিয়ে জলীয় বাষ্প আকারে যাবে পূর্ব পশ্চিম দিকে, পুরো হিমালয়ের পশ্চিম ভাগ থেকে ধীরে ধীরে দেখুন এইভাবে যখন যেতে থাকবে, ফলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, নেপাল এবং বিহার সমেত বৃষ্টিপাত যাবে। কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আসাম, মেঘালয় এবং বাংলাদেশেরও কিছু উত্তরভাগে, এবং আমাদের উত্তরবঙ্গের যে উপরের দিকে যে জেলাগুলি রয়েছে সেই দিকেও কিছুটা বৃষ্টিপাত নিয়ে যেতে পারে সেক্ষেত্রে, এবং দিনাজপুরের দিকেও চলে আসতে পারে। সুতরাং এই এলাকাগুলির মধ্যে এগুলো আরও পরিবর্তন হবে, পরবর্তী আপডেট আরও জানতে পারবেন। কিন্তু দেখুন এই এলাকার মধ্যে এটা বৃষ্টিপাত ঘটাবে। সুতরাং আসাম, মেঘালয় এবং কিছুটা শিলচর, ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হালকা হতে পারে বিক্ষিপ্ত, কিন্তু মূলত এইগুলোতে সিলেটের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের কিছু অংশে, বাংলাদেশের রংপুরের দিকেও কিছু কিছু অংশে হতে পারে। আপাতত রয়েছে এই সময়তে তাপমাত্রা বেড়েই থাকবে। এবারে 30 তারিখে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখুন 30 তারিখের পর থেকে এই দেখুন জলীয় বাষ্প ঢুকছে, দেখুন বায়ুগুলো সব কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে, আর ওদিক থেকে ঠান্ডা হাওয়াটা আসছে না। সুতরাং এদিক থেকে জলো হাওয়া যাচ্ছে, যেগুলো মেঘ তৈরি করবে। এবং দেখুন 30 তারিখের পর থেকেই দেখুন এই যে মেঘ দেখা যাচ্ছে, এই নীল কালারগুলো দেখুন, কালারগুলো পাল্টে যাচ্ছে একদম। এই দেখুন বৃষ্টিপাত রয়েছে, তবে এই এলাকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। তো কলাই, বগুড়া, আদমদিঘি থেকে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ হয়ে ঢাকা পর্যন্ত, এবং এদিকে নদিয়া বা এদিকে 24 পরগনা, নদিয়ার সংলগ্ন এলাকা এবং তার সঙ্গে এই যশোরের কাছাকাছি পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টিপাতও হতে পারে, বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত, কিন্তু মূলত হালকা বৃষ্টিপাত এবং হালকা মাঝারি থাকবে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে বাংলাদেশ এতে বেশি বৃষ্টিপাত পেতে পারে, খুলনা, বরিশাল, ঢাকা,
চট্টগ্রাম, সামান্য কিছু রাজশাহী, দেখুন এখানে বর্ধমান, হুগলি, নদিয়া, এই যে কাটোয়া রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, এর পাশাপাশি কলকাতা, এদিকে চাকুলিয়া মানে ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও, হাওড়া, 24 পরগনার দিকেও ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে হতে পারে। এটা 31 এবং 1 তারিখের দিক পর্যন্ত দেখুন এইভাবে থাকবে। এই দেখুন কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত আসছে, দেখুন উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসছে। এবারে 31 তারিখের পর দেখুন 1 তারিখে যেহেতু জলীয়বাষ্প থাকছে, এখানে দেখুন ঘূর্ণির মতো দেখতে পাচ্ছেন, তো এই এলাকাগুলির মধ্যে মেঘের সৃষ্টি হবে। বাংলাদেশে তো পাওয়া যাচ্ছে একটু বেশি করে, দেখা যাচ্ছে যে মাঝারি বা মাঝারি ভারী মতো দেখাচ্ছে। তো এই যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, গৌর নদী এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়াগঞ্জ, বরিশাল, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং কুমিল্লা সংলগ্ন চট্টগ্রামেও কিছুটা থাকবে, বরিশালের দিকেও দেখুন। এবারে এই যে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর, খাবড়া, সরবনগর, এইগুলোতে রয়েছে, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, সাতক্ষীরা রয়েছে বাংলাদেশের, তাই নিউ টাউন, দমদম, পানিহাটি এবং কিছুটা হালকা হালকা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, এগুলোতে উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, এইগুলোতে কোথাও কোথাও রয়েছে। তো এতে আরও কিছুটা পরিবর্তন পেয়ে যাবেন। আশা করছি যে হালকা বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে হবে এবং ত্রিপুরার দিকেও এটা 1 থেকে 2 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেবে। দেখুন কোনো কোনো অংশে একটু বেশি থাকছে, তাই উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং সংলগ্ন কিছুটা হুগলি হয়ে এগুলো এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো আবহাওয়া দপ্তর বলবে। চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 2 তারিখের পর থেকে এগুলো সব কমে যাবে। পশ্চিম ঝঞ্ঝাটাও মোটামুটি বিদায় নিয়ে নেবে, কিন্তু আবার নতুন করে যদি ঝঞ্ঝা আসে সেক্ষেত্রে ঠান্ডাটা কিন্তু বাধা পেতেই থাকবে। কিছু কিছু পশ্চিম ঝঞ্ঝা আসতেই পারে, মনে হচ্ছে যে আবার একটা মনে হচ্ছে আসবে 4 তারিখের দিকে। লাগাতার ঝঞ্ঝা রয়েছে, এগুলোও আসতে এইভাবে যাবে এখন, এই যে এরকম করে ব্যাপার। সুতরাং ঝঞ্ঝা কিন্তু দুটো মতো দেখা যেতে পারে। আপাতত এই রয়েছে আপডেট। এতে কিন্তু কোনো পরিবর্তন হলে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। কুয়াশা পরিস্থিতি কিন্তু এর মধ্যে তৈরি হবে কিছুটা, যেটা আপনাদের একটু বলে রাখি। দেখুন এই যে 1 তারিখের দিকে এই যে কুয়াশাগুলো কিন্তু হবে, 30 তারিখের পরে 30 তারিখের দিকে একটু হবে, কিন্তু 30 তারিখ 31 তারিখের পর 1 তারিখের দিকে 2 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু অংশে কুয়াশা কিন্তু থাকবে এইগুলোর ফলে। এই আর কি রয়েছে ব্যাপার। 3 তারিখের দিকে অল্প অল্প একটু হালকা মাঝারি হয়ে যাবে, কিন্তু কমে যাবে, এরকম করে আর কি আপাতত রয়েছে। ধন্যবাদ।